আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ভিডিও টিউটোরিয়ালে। সো আজকে আমরা যেটা করব, গত পর্বে আমরা করেছিলাম সেটা হচ্ছে জিমেইল ভ্যালিডেশন। তবে এখানে একটু ভুল হয়েছিল, আমি বলে নিই বিষয়টি। এখানে আমি 1 দিয়েছিলাম, এখানে 9 হবে। আমি অবশ্য কারেকশন করে দিয়েছি ভিডিওতে এডিট করে। সো আজকে আমরা যেটা করব, আজকে আমরা করব আইডেন্টিফায়ার। হ্যাঁ, একটা আইডেন্টিফায়ার কিভাবে তৈরি করতে হয়। আইডেন্টিফায়ারটা হচ্ছে কি, একটা ভেরিয়েবল, অর্থাৎ ভেরিয়েবলের যে নাম দেওয়া হয়, হ্যাঁ, সেই নামটা হচ্ছে আইডেন্টিফায়ার বলা হয় এটাকে। সো আমরা আইডেন্টিফায়ার ফরম্যাট আগে জেনে নিই। সেটা হচ্ছে একটা আইডেন্টিফায়ারের প্রথম অ্যালফাবেট, এটা সংখ্যা হতে পারবে না, কোনো স্পেশাল ক্যারেক্টার হতে পারবে না, তবে আন্ডারস্কোর হতে পারে, আর অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার হবে না। আর এরপরে প্রথম অ্যালফাবেট বাদে অন্যান্য অ্যালফাবেটগুলোতে, অর্থাৎ পরেরগুলো অ্যালফাবেট হতে পারে, নিউমেরিক্যাল হতে পারে। ঠিক আছে, সো আমরা যাই, কোড করা শুরু করে দিই। প্রথমে একটা আউটপুট শো করাই, প্রিন্টএফ enter a identifier, ওকে। নিউ লাইন দিয়ে নিলাম, আর এখানে আমরা LEX এটা কল করে নিলাম। এখন আমরা রুলস সেকশনে আসি। রুলস সেকশনে যেটা হবে, আইডেন্টিফায়ারটা কীরকম হবে সেটা আগে আমরা করে নিই। সো এর ভিতরে স্মল এ থেকে জেড পর্যন্ত থাকবে, এরপরে হচ্ছে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড পর্যন্ত থাকবে, এরপরে 0 থেকে 9 পর্যন্ত থাকবে। আর কি থাকতে পারে, একটা আন্ডারস্কোর থাকতে পারে। হ্যাঁ, ঠিক আছে, ড্যাশ, এই তো। আর এর পরবর্তীতে যে কোনো কিছু থাকতে পারে, এই কয়েকটার মধ্যেই যে কোনো কিছু। সো এই জন্য আমাকে কি করতে হবে, একটা ব্র্যাকেট নিয়ে সেটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি সেম জিনিসটা, কারণ এটাতে আমাকে লুপ চালাতে হবে, অর্থাৎ স্ট্যাটিক ইউজ করতে হবে, কারণ এটা একাধিকবার আসতে পারে। এটা স্টার্ট দিতে হবে, হ্যাঁ, সরি, এটার উপরে না, পুরোটার উপরে স্ট্যাটিক দিয়ে নিলাম। আর এটা যখন ম্যাচ করবে তখন আমরা কি প্রিন্ট করব সেটা এখানে দিতে হবে। আমরা প্রিন্ট করব হচ্ছে প্রিন্টএফ ব্র্যাকেট, এখানে দিতে হবে হচ্ছে ভ্যালিড আইডেন্টিফায়ার, বানান ভুল হতে পারে, ভুল হলে ক্ষমা করে দিবেন। ওকে, এরপরে হচ্ছে যদি ম্যাচ না করে, ওকে, তাহলে আমরা প্রিন্ট করব print invalid identifier, ওকে। সো আমরা দেখি রান করে এটা হয় কি না। আগে সেভ করে নিই, কি নাম দিব, identifier, ওকে, ওকে, আমরা এটা করে নিলাম। এরপরে হচ্ছে বিল্ড সাকসেসফুল হয়েছে, এরপরে এক্সিকিউট। ওকে, কি দিব আমরা, আচ্ছা, বড়দের এ বি সি ডি, ভ্যালিড আইডেন্টিফায়ার। এরপরে হচ্ছে একটা সংখ্যা দিয়ে দেখি,
ভ্যালিড দেখাচ্ছে কিন্তু সংখ্যা নেওয়ার কথা না। আচ্ছা, সরি, এখানে আমরা সংখ্যা দিয়ে ফেলেছি, এখানে সংখ্যা হবে না। আমরা প্রথমে বলেছিলাম যে ফার্স্ট যে অ্যালফাবেট সেটা নিউমেরিক হবে না, ঠিক আছে? সো এখানে শুধুমাত্র অ্যালফাবেট আর আন্ডারস্কোর হতে পারে, হ্যাঁ, তবে পরবর্তীতে সংখ্যা থাকতে পারে। এটা আমরা একটু ভুল করে ফেলেছিলাম, তো ঠিক করে নিয়েছি। এখন আবারও রান করে দেখি। ফাইভ কে কে ইনভ্যালিড দেখাচ্ছে, কারণ 5 সামনে দিলে হবে না। আচ্ছা, আন্ডারস্কোর দিয়ে দেখি। হ্যাঁ, ভ্যালিড, ঠিক আছে। সো এটা ঠিক আছে, আর কোনো সমস্যা নেই। একটা সমস্যা হয়েছিল, সেটা আমরা এখানে নিউমেরিক দিয়ে দিয়েছিলাম। সো আমরা আইডেন্টিফায়ার কিভাবে ভ্যালিডেশন করব সেটা বুঝতে পারলাম। এবার হচ্ছে একটা আপনাকে কন্ডিশন দেওয়া থাকতে পারে যে আইডেন্টিফায়ারটা একটা নির্দিষ্ট অ্যালফাবেটের মধ্যে হবে, অর্থাৎ লেন্থ একটা নির্দিষ্ট থাকবে। লেন্থটা কত হতে পারে? 10-এর বেশি হবে না, আবার 5-এর নিচে হবে না, এরকম হতে পারে। সো এই লেন্থের জন্য আমরা কি করতে পারি? কন্ডিশনের জন্য এটা একটা কন্ডিশন। সো কন্ডিশনের জন্য এই কন্ডিশনটা আমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে আমরা কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারি। কন্ডিশনটা কি? লেন্থ আগে বের করতে হবে আমাদের। LEN লেন্থ ইকুয়াল হচ্ছে STRLEN, লেন স্ট্রিং লেন্থ। এরপরে একটা ফাংশনের মতো আছে YY টেক্সট, TEXT টেক্সট। এটার মাধ্যমে আমরা কি হবে, এই যে এখানে যে আমরা ইনপুটটা দিব এটার লেন্থটা এখানে চলে আসবে, অর্থাৎ এই ইনপুটটা এর ভিতরে জমা থাকে, অর্থাৎ স্টোর হয় YY টেক্সট। তো সেখান থেকে আমরা এই স্ট্রিং লেন্থ এটার মাধ্যমে আমরা এটার লেন্থটা বের করে নেব, ঠিক আছে। এরপরে আমরা কি করব, এখানে আমরা সেমিকোলন দিয়ে এটা শেষ করে দিই। এখন একটা কন্ডিশন ইউজ করব। কন্ডিশনটা হচ্ছে ইফ লেন, LEN যেহেতু লেনের ভিতরে রেখেছি, লেন কি যদি 10-এর চেয়ে ছোট হয় অ্যান্ড এরপরে লেন হচ্ছে গ্রেটার দেন কত দেব, 5। ওকে, 5 দিলাম। তাহলে কি হবে? প্রিন্ট হবে ভ্যালিড আইডেন্টিফায়ার বা লেন্থ ইজ ভ্যালিড, এভাবে লিখে দিই। LEN ইজ ভ্যালিড। আর যদি না হয় তাহলে কি হবে? যদি এর চেয়ে 10-এর চেয়ে বেশি দিল বা 10 দিল, তখন কি হবে? আমরা তখন এলস ইউজ করব এখানে। এলস এখানে দিই এলস এর ভিতরে দিয়ে নিতে পারি, সমস্যা নেই। এখানে হচ্ছে printf printf এর ভিতরে লিখব len gst length is not valid। ওকে, এই তো len gst, ঠিক আছে, সেভ করলাম, আবার রান করে দেখি। ওকে, কম্পাইল, এরপরে বিল্ড। আচ্ছা, এর ভিতরে কিছু আমরা কিছু জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে
আমরা যে লেন্থটা নিলাম len, এটা আমরা ডিক্লেয়ার করিনি। হ্যাঁ, সো আমরা এটা ডিক্লেয়ার করে নিই len ইকুয়াল হচ্ছে 0। এবং আমাদের আরেকটা বিষয়, এই যে আমরা এখানে স্ট্রিং লেন্থ, এটা strlen ব্যবহার করলাম, এটার জন্য আমাদের একটা ফাইল অর্থাৎ লাইব্রেরি ফাইল ইনক্লুড করতে হবে। এই লাইব্রেরি ফাইলটার নাম হচ্ছে কি দেব, এটা হচ্ছে string.h। হ্যাঁ, string.h is CLUD include string.h। তাহলে কি হবে, এটার এই লাইব্রেরির মধ্যে অ্যাকচুয়ালি এটা আছে, সো এটা কাজ করবে। তখন এটা না দিলে ভুল ধরা পড়বে, ঠিক আছে। আর এরপরে যেটা বিষয়টা হচ্ছে, এই তো, এছাড়া তো আর কিছু নাই। আমরা কি করতে পারি আর, এখানে ঠিক আছে, ওকে, আমরা সেভ দিয়ে ট্রাই করে দেখি, ভুল হলে আবারও আমরা ঠিক করে নেব। ওকে, বিল্ড, ওকে, রান করেছে। 5-এর চেয়ে বড় হতে হবে। কি দিব, ম্যাঙ্গো, ওকে, কয়টা হলো, 1 2 3 4 5। লেন্থ ইজ ভ্যালিড, আইডেন্টিফায়ার, ওকে, আমরা চেক করে দেখি। 5-এর চেয়ে বড় হতে হবে দিয়েছিলাম। if length 10 and 10-এর চেয়ে ছোট and 5-এর চেয়ে বড়, ঠিক আছে, length is not valid। আচ্ছা, একটু করে দিই। আচ্ছা, একবার একটু রান করে দেখি। লেন্থ ইজ ভ্যালিড দেখাচ্ছে, ঠিক আছে লেন্থ, তাহলে একটু কম দিয়ে দেখি। লেন্থ ইজ নট ভ্যালিড, 5টা দিয়ে দেখি, 1 2 3 4 5। লেন্থ ইজ নট ভ্যালিড, ওকে, এটা যদি দিই প্রথমে সংখ্যা, তাহলে কি হবে, ইনভ্যালিড আইডেন্টিফায়ার, অর্থাৎ আইডেন্টিফায়ারটা ঠিক না। হ্যাঁ, যে কোনো সংখ্যা ইউজ করলে ইনভ্যালিড। তারপরে আন্ডারস্কোর দিয়ে যদি ইউজ করি তাহলে কি দেখাচ্ছে, লেন্থ ইজ ভ্যালিড। ওকে, তার মানে ঠিক আছে, আমরা যে লেন্থ চাচ্ছি সেই লেন্থের মধ্যে কাজ করছে। সো এটা আমাদের হয়ে গেল। এখানে আপনারা যে কোনো কন্ডিশন ইউজ করতে পারেন। এখানে 6 1 যাতে 1-এর থেকে বড় এবং 6-এর থেকে ছোট, 5-এর থেকে ছোট, এভাবে দিয়ে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।